রান্নাঘরে সবাইকে স্বাগতম। বর্ষা পড়ে গেছে, আকাশে মেঘ জমেছে, রোজ প্রায় বৃষ্টি হচ্ছে। বর্ষার সময় ইলিশ মাছ খাওয়ার মজাই একটা আলাদা। প্রচুর ইলিশ মাছ ওঠে এই সময়, আর আমরা কিন্তু এই সময় ইলিশ মাছের বিভিন্ন ধরনের প্রিপারেশন করে থাকি। তো আজকে ইলিশ মাছের একটা স্পেশাল রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করব, দই ইলিশ। এই দই ইলিশ কিন্তু বাঙালির অতি প্রিয়, আর এই রেসিপিটা খুব সহজেই করা যায়, আর গরম ভাতের সাথে এই রেসিপি দুর্দান্ত লাগে। আর দই ইলিশ খাইনি এমন বাঙালি খুঁজে কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, আমি এই রেসিপিটা ঠিক আমার মতো করে বানিয়েছি, আর বিভিন্ন টিপসও দিয়ে রেখেছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে, আর নিয়ে নিতে হবে সরিষার তেল আর লবণ, 2-3টে কাঁচা লঙ্কা, আর 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, হলুদ গুঁড়ো আর 1 কাপ টক দই। এরপরে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। মোটামুটি 8 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মাছটার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিতে হবে। মাছটার মধ্যে মাখানো হয়ে গেছে লবণ হলুদ, এবার আমি এটাকে সাইড করে রেখে দেবো। এরপরে আমি যে 1 কাপ টক দই রেখেছিলাম, সেই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে মিক্সচার মেশিনের জারের মধ্যে নিয়ে ভালো করে টক দইটা ফেটিয়ে নেব। তাতে যখন দই ইলিশ বানানো হবে তখন একদম স্মুথ থাকবে পেস্টটা। কোনো দানা দানা থাকলে কিন্তু ছাড়কাটার মতো হয়ে যাবে, আর একদমই দেখতে ভালো লাগবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আমার দইটা ফাটানো হয়ে গেছে, এটা আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপরে আমি ওই পাত্রের মধ্যেই দিয়ে দেব 1 চামচ সাদা সরিষা, আর দিয়ে দেব আমি এর মধ্যে 1 চামচ কালো সরিষা। আপনারা যদি চান কালো সরিষাটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দেব এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো একটা মিহি পেস্ট করব। আমার পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি এই পেস্টটা টক দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই যে মিশ্রণটা ছেঁকেও নিতে পারেন, সরিষার মিশ্রণটা। আর যদি মনে হয় যে ছাঁকবেন না, তাতেও কোনো অসুবিধা নেই। এরপরে একটা চামচের সাহায্যে টক দইয়ের সাথে সর্ষের পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে দিয়ে দেবো আমি 2 চামচ সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু দিলে খুব সুন্দর একটা ঝাঁঝ আসে আর দারুণ লাগে। এরপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদটা খুব বেশি দেবেন না, তাহলে ভালো লাগবে না। জাস্ট অল্প একটু দিয়ে দেবো হলুদ। দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের টুকরোটা। দই ইলিশ করা কিন্তু খুবই সোজা, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, অসাধারণ। তো আমি একটা একটা করে মাছ আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে মোটামুটি আরও 8 ঘন্টা মতো রেখে দেব। দিয়ে তারপরে আমি আসবো রান্নাতে। আমার মিশ্রণের মধ্যে মাছটা ডোবানো হয়ে গেছে। এরপরে আমি এই দই ইলিশের মিশ্রণটাকে 8 ঘন্টা মতো রেস্টে রাখবো ঢেকে। এরপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টক দই আর সরিষার মিশ্রণটা। তবে মাছটা আমি এখন দেব না, আমি 1 মিনিট পরে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব টক দই আর সরিষার মিশ্রণটা। মোটামুটি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার 1 মিনিট মতো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ইলিশ মাছের পিসগুলো। এরপরে এর মধ্যে 7-8টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। যেহেতু এটা দই ইলিশ আর এর মধ্যে সর্ষে আছে,
সর্ষে থাকলে কিন্তু লঙ্কার পরিমাণটা বেশিই লাগে, লঙ্কার ঝালটা ভালো লাগে খেতে সর্ষের সাথে। তো মোটামুটি 10-15 মিনিট মতো আমি মিডিয়াম আছে এই দই ইলিশ রেসিপিটা রান্না করে নিয়েছি। আর একদম গামাখা গামাখা হয়ে গেছে। এবার খুব সাবধানে মাছটা খুন্তির সাহায্যে উল্টে দেব। তারপরে যখন এই রেসিপি থেকে তেল ছেড়ে দেবে, দেখুন হালকা হালকা কিন্তু তেল দেখা যাচ্ছে, তখনই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। আর ওপর দিয়ে 1 চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিতে হবে। কাঁচা সরিষার তেলটা দিয়ে দিলে এর ঝাঁজটা বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি। যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পাবেন। আজ তাহলে এটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট টাইমে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।